আসসালামু আলাইকুম। আমি ল্যাবরেটরি স্কুল এবং কলেজের রোকেয়া নূর। ল্যাবরেটরি স্কুল এবং কলেজের মজার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা চলে এসেছি ল্যাবরেটরি স্কুল এবং কলেজের বাংলা বাজার শাখা। আমার প্রিয় সহপাঠী এবং সম্মানিত অতিথিবৃন্দ, আজকে অনুষ্ঠিত হতে চলেছে ল্যাবরেটরি স্কুল এবং কলেজের বাংলা বাজার শাখার বিজ্ঞান মেলা 2024। এখানে অংশগ্রহণ করছে ল্যাবরেটরি স্কুল এবং কলেজের বাংলা বাজার শাখার ক্ষুদে বিজ্ঞানীরা। এখন আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় মিলন স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই বিজ্ঞান মেলা সম্বন্ধে কিছু বল। ধন্যবাদ নূর আপনাকে। সত্যি বলতে কি আমি খুবই প্রাউড যে আমার স্টুডেন্টরা ওরা এত সুন্দর একটা আয়োজন করেছে এবং নেক্সট টাইমে এরা এসে আরো ভালো কিছু করবে এবং এদের থেকে আমরা অনেক কিছু আশা করি। ধন্যবাদ নূর আপনাকে। ধন্যবাদ স্যারকে তার মতামতের জন্য। চলো বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসি বিজ্ঞান মেলা থেকে। আমার প্রিয় বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের বিজ্ঞান মেলায়। চলো এখন আমরা কিছু ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলি। আমরা চলে এসেছি এখন অষ্টম শ্রেণীর স্মার্ট এগ্রিকালচার এবং ফার্মিং প্রজেক্টে। তাহিদ, তুমি তোমার প্রজেক্ট সম্পর্কে কিছু বলো। বর্তমান বিশ্বে অনিয়ন্ত্রিত তাপমাত্রা বিষয়টি বিবেচনায় রেখে আমাদের এখানে সবুজায়নের বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। তাহিদকে তার মতামতের জন্য। এখন চলে এসেছি আমাদের বিজ্ঞান মেলার উদ্বোধক জনাব আবুল হাসান স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই বিজ্ঞান মেলা ঘুরে আপনার অনুভূতি কেমন? আমার ছোটবেলার বিজ্ঞান মেলায় অংশগ্রহণ সেই দিনের কথা মনে পড়েছে। আসলে এই ধরনের আয়োজন শিশুদের বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করে, বিষয়গুলো নিয়ে তারা এরকম কাজ করে যায়, বড় বড় এরকম আবিষ্কারের কাজে সফলতা আসতে পারে। ধন্যবাদ স্যারকে তার মতামতের জন্য। এখন আমরা কথা বলবো চাইল্ড কেয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজকের এই বিজ্ঞান মেলা ঘুরে আপনার অনুভূতি কেমন? অসাধারণ অনুভূতি আমার। খুবই ভালো লাগছে যে আগামী প্রজন্মকে মানে যে নতুন বিশ্ব আমরা পাচ্ছি, এই নতুন বিশ্বে যোগ্যোপযোগী করে গড়ে তুলতে আমাদের ছেলেমেয়েদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার বিকল্প নাই। আমার একটাই চাওয়া থাকবে, তারা এই যে বিজ্ঞান নিয়ে চিন্তা করছে, আমাদের পরিবেশ সুরক্ষা এবং জীবনকে সহজ করার জন্য বিজ্ঞান যে প্রায়োগিক দিক, এই দিকটা তারা চিন্তা করে যদি তাদের বাস্তব জীবনে পরিবেশ রক্ষায় করণীয় দিকটা যদি তারা একটু সচেতন থাকে, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী পাবো। এবং বিজ্ঞান মেলার যে উদ্দেশ্য, যে নতুন পৃথিবী গড়ে তোলা, সবুজ পৃথিবী গড়ে তোলা, এই উদ্দেশ্যটা তখনই সফল হবে যখন যেসব ছেলেমেয়েরা বিজ্ঞান প্রজেক্ট তৈরি করেছে এবং তারা দিচ্ছে, যদি তারা নিজেরা সচেতন হয়, আমরা সচেতন হই। ধন্যবাদ স্যারকে। বিজ্ঞান মেলায় আমরা চোখ জনাব সাইদ চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের এই বিজ্ঞান মেলা ঘুরে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। আসলে এই বিজ্ঞান মেলাতে ঘুরলাম এবং তোমাদের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রাধিকাপুর শাখাতেও গিয়েছি। আমার যেটা মনে হয়েছে যে এটাকে আমরা একটা বড় পরিসরে চিন্তা করতে পারি এবং সেই চিন্তার জায়গাটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ করে দিচ্ছে, যে ছাত্রছাত্রীরা অন্তত তাদের গবেষণার জায়গাটি, তাদের আবিষ্কারের ভেতরকার যে নেশা সেটাকে, এবং অবশ্যই যে আমাদের সৃজনশীল চিন্তাগুলো আছে সেগুলো বিজ্ঞানের মাধ্যমে কিভাবে পরিস্ফুটন করা যায়, তাদের রিসাইক্লিং সিস্টেম, পুরো এনভায়রনমেন্টকে কিভাবে ভাবা যায়, এই জায়গাগুলো তৈরি করেছে স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। তোমাদের এবং যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ স্যারকে। আমরা এখন চলে এসেছি ল্যাবরেটরি স্কুল এবং কলেজের বাংলা বাজার শাখার বিজ্ঞান মেলার সদস্য সচিব আমাদের সবার প্রিয় মাহমুদুল নাসিরের কাছে। প্লিজ, এই বিজ্ঞান মেলা আয়োজন করে আপনার অনুভূতি কেমন? এই বিজ্ঞান মেলা ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কারে অত্যন্ত সুন্দর হয়েছে এবং এই আয়োজনটা করে আমি অনেক আনন্দিত। আগামীতে আরো চেষ্টা করবো ভালো করার জন্য, শিক্ষার্থীদের অংশগ্রহণে যাতে আরো ভালো কিছু করা যায় এই চেষ্টায় থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ মিসকে। আমার প্রিয় সহপাঠী এবং সাংবাদিক বৃন্দ, আজকের এই বিজ্ঞান মেলা ঘুরে সবার সাথে কথা বলে আশা করি আমি অনেক আনন্দ হতে পেরেছি এবং আপনারা অনেক আনন্দ হতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ মজার কোনো আড্ডাতে আবারও দেখা হবে মজার আড্ডায়। তুমি তৈরি থেকো, চলে আসবো তোমার কাছে।